আমরা কাজ করি ব্যাংকিং ফিনটেক লাইনে। তাই ব্যাংকিং এর বিরুদ্ধে বলে বা ব্যাংকিং এর বিরুদ্ধে রাগ করে আমরা কাজ করব না, সাধারণ সিটিজেন কাজ করবে না, অ্যাকাউন্ট ওপেন করবে না, সেটা তো হতে পারে না। কিন্তু তবুও এই সিস্টেমের মধ্যে থেকেও এই সিস্টেমের কিছু যদি অল্প স্বল্প প্রবলেম সমস্যার বিরুদ্ধে কথা বলে আপনাদেরকে সাবধান করা যায় যে এই ধরনের অ্যাকাউন্ট আপনি খুললে আগে থেকে এটা জেনে রাখুন, ব্যাংক আপনাকে বলবে না। ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে যান, ইপিএস এর আইডি নিতে যান বা কোনো প্রোডাক্ট কিনতে যান, কেনার আগে পর্যন্ত ব্যাংকের স্টাফ, ইপিএস কোম্পানির স্টাফ বা টেলিকলার বা সুপার ডিস্ট্রিবিউটার বা কোনো সার্ভিস নিতে গেছেন সেই সার্ভিস সেল করতে আসা মানুষটা বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, এই সমস্ত মানুষগুলো আপনাকে ফোন করে পাগল করে দেবে। আপনার কিসে ভালো হবে, লোভ দেখানোর মতো কথা। আপনার সমস্ত ভালো ওই মানুষটা এত ডিপলি চিন্তা করে আপনাকে বোঝাবে যে আপনি কখনো কখনো ভুলে যাবেন আপনি আপনার ভালো এতদিন জানতেনই না, আপনি আপনার ভালো বোঝেনই না। আপনার ফ্যামিলি, সন্তান, বউ, আপনার সম্পর্কে ওই প্রোডাক্ট বিক্রি করা মানুষটা, প্রোডাক্ট মানে ইন্স্যুরেন্স হতে পারে, ডিম্যাট হতে পারে, ইপিএস আইডি হতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, আপনার অ্যাকাউন্ট আছে, আপনার স্ত্রীর অ্যাকাউন্ট, ছেলে মেয়ের অ্যাকাউন্ট হতে পারে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে আরো কোয়ালিটির কারেন্ট অ্যাকাউন্ট খোলানোর জন্য। কত কিছু গুণ আপনি তার মুখ থেকে শুনতে পাবেন ওই ব্যাংকের এমপ্লয়ি বা স্টাফের মুখ থেকে। কিন্তু এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনো অ্যাকাউন্টে হিডেন চার্জ নেই বলবে এবং তারপরেও বিভিন্ন ভাবে যেতে আসতে কাটবে, করাতের মতো চার্জ কাটবে। আর সেই চার্জের সময় আপনি যদি কল করেন, একবারে তো তুলবেই না, দুবারে তো তুলবেই না, যদি একবার তোলেও আপনাকে এসএমএস বা মেল করা হয়েছে বলে দেবে। আর এর থেকে বেশি আপনার প্রয়োজন জানতে হলে আপনি ব্রাঞ্চে আসুন। ব্রাঞ্চে যাওয়ার পর টোটাল আলোচনা করার পরও রিফান্ড তো হবে না, কিন্তু আপনি এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে, সেই চার্জেস নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি কমপ্লেন করেন আরবিআই এর কাছে, এনপিসিআই এর কাছে, তবুও আপনি সেই চার্জ রিফান্ড পাবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বিভিন্ন সময় আরবিআই ওই সমস্ত ব্যাংকের উপরে রেগে নিয়ম না মানার জন্য লক্ষ লক্ষ টাকা পেনাল্টি করে, কিন্তু আপনি কি 1 টাকাও ফেরত পান? আর একটা স্ক্যাম চলছে। দেখুন, স্ক্যাম বলতে, ফ্রড বলতে আপনাদেরকে ভুল বুঝিয়ে, কম বুঝিয়ে বিভিন্নভাবে ইনকাম করাটাই ফ্রড। তো সেক্ষেত্রে সরকারও ওয়ান টাইপ অফ স্ক্যাম করে চলেছে। যে চার্জগুলো কাটা হয় তার মধ্যে জিএসটিও নিয়ে নেওয়া হয়। তার মানে সরকার ব্যাংকের ভুল করে কাটা বা ভ্রমিত করে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কাটা চার্জের মধ্যে জিএসটি কিন্তু সরকার নিয়ে নিয়েছে। সেই কারেন্ট অ্যাকাউন্ট চালানো মানুষগুলো, ব্যবসাদারগুলোর যে চার্জেস ভুলভাবে বা অন্যায়ভাবে বা লুকিয়ে চুরিয়ে কাটার পরে জিএসটি নিয়ে নিল, আমি কমপ্লেন করলাম, তার কোনো রিপ্লাই হলো না, কিন্তু এই ব্যবসাদার প্রফিট করার পরে স্ল্যাব অনুযায়ী 30% পর্যন্ত ট্যাক্সও দিতে হবে। সরকারকে চালাচ্ছেন আপনি, নেতা মন্ত্রীদের চালাচ্ছেন আপনি, ব্যাংককে চালাচ্ছেন আপনি, দেশ চালাচ্ছেন আপনি। কারেন্ট অ্যাকাউন্ট কারা খোলে? ব্যবসা করছেন। অ্যাকচুয়ালি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স তো সাধারণ মানুষও দিচ্ছে, গরিব থেকে গরিব মানুষ। কিছু কিনলেই তো সেটা জিএসটি মিলিয়েই আসছে। আপনি না দেন জিএসটি, দামটা তো জিএসটি ইনক্লুডেড, কারণ যে এনেছে জিনিসটা সে তো জিএসটি দিয়ে এনেছে, তার উপরে প্রফিট চাপিয়ে দামটা চাপিয়েছে। এমআরপি তো সেভাবেই হয়, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তার মানে আলটিমেটলি দেশ চালাচ্ছেন আপনি, কিন্তু যারা উপরে বেশে চালাচ্ছে তারা বিভিন্নভাবে আপনাকে একদম দুমড়ে মুষছে, রসটা বের করে নিচ্ছে একদম শেষ পর্যন্ত। আজকে সেরকমই কিছু দেখুন, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদের জাস্ট সাবধান করা, আপনাদের মনের একটা বল নিয়ে আসানো, যে যেভাবে নেতামন্ত্রী বা যেভাবে ব্যাংক, যেভাবে আরবিআই, যেভাবে সরকার আপনাদের বলছে আপনাদের জন্য আছে উদার, উদার নয়। ও তো উদার তো ললিপপ, সে লক্ষ্মী ভাণ্ডার বলুন, কৃষকের 2000 টাকা বলুন, সেন্ট্রাল রাজ্য সবাই মিলে আপনাকে চুষছে, বিভিন্নভাবে চুষছে, বিভিন্নভাবে। একটা ব্যাংকের পিডিএফ ফাইল আমরা পেয়েছি ইন্টারনেট থেকে, যেখানে বিভিন্ন চার্জেস সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের ভেতরে লেখা আছে, যে হেডিংটা নিয়ে লেজার ফোলিও চার্জেস, যেটা আমি স্টাডি করলাম এবং এখানে দেখা যাচ্ছে
লেজার ফোলিও চার্জেস অ্যাকচুয়ালি খাতা কলমে লেখার জন্য সৃষ্টি হয়েছিল, ডিজিটাল ট্রানজাকশনের জন্য না। এখনো পর্যন্ত আরবিআই এটাই জানে। কিন্তু প্রত্যেকটা ব্যাংক, ম্যাক্সিমাম ব্যাংক 25 থেকে 40টা ট্রানজাকশন পার মান্থ একটা পেজ ধরে নেয়, পৃষ্ঠা ধরে নেয়। আর সেই পেজ বা পৃষ্ঠার হিসাবে কোনো কোনো ব্যাংক 125 প্লাস জিএসটি, কোনো ব্যাংক 2 থেকে 3 টাকা পার ট্রানজাকশন প্লাস জিএসটি লাগিয়ে রেখে দেয়। মানে আপনি আইএমপিএস যে ট্রানজাকশনটা করছেন বা একটা টাকা আপনার ওয়ালেটে আসলো, ওর উপরে আপনি মোটামুটি 5 টাকার কাছাকাছি ধরে রেখে দিন, যেটা আপনাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে 3 থেকে 5 টাকা জিএসটি মিলিয়ে। আর সেই প্রত্যেকটা পেজ মানে মাসের ট্রানজাকশন যদি 40টার উপরে হয়, তাহলে 40টা এক পেজ হয়ে গেল, 25 থেকে 40 আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা রুলস। তো যখনই 26টায় চলে গেল, দ্বিতীয় পেজ চলে আসলো, তার মানে 125 প্লাস জিএসটি প্লাস 125 প্লাস জিএসটি। আর তা না হলে প্রত্যেক ট্রানজাকশনের উপরে, যেমন পিএনবি নাকি প্রত্যেকটা ট্রানজাকশনে চার্জ নেয়। আর এই চার্জটা ফোলিও, লেজার ফোলিও চার্জেস বলে কারেন্ট অ্যাকাউন্টের উপরে লাগানো আছে। এবারে বুঝতে পারছেন বন্ধুরা, বিভিন্ন কোম্পানি, আমরাও এই ছোট ছোট অ্যামাউন্ট লোড নেওয়ার জন্য আপনাদেরকে বারণ করা হয়। আপনি ইউপিআই পেমেন্টের মাধ্যমে নিন, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিন বা ব্যাংক ট্রান্সফার করে নিন। আপনার অ্যাকাউন্ট থেকে যখন আমার অ্যাকাউন্টে পয়সা আসছে, কোম্পানি অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে আমরা পয়সা পাঠাই, আমরা যখন এপিআইতে লোড নিই, বড় বড় অ্যামাউন্ট লোড নিতে হয়, ছোট একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, নিচে নেওয়া যাবে না। কারণ তারা তো জানে বেশি ট্রানজাকশন যদি হয়, কারণ ধরুন আপনার দিনে 50,000 টাকার লোড দরকার, আপনি 10 বারে নিচ্ছেন 5,000 করে, তাহলে 40টা হতে কিন্তু আপনি মোটামুটি 2-3 দিনে 40টা ট্রানজাকশন করিয়ে দেবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে। কোম্পানি বলে আপনার যতটা দরকার 1 বা 2 ট্রানজাকশনে দিনের ভিতরে নিয়ে নিতে হবে আপনাকে। কারণ 10টা ট্রানজাকশনে 50 টাকা তো ওর উপরেও চলে গেল, মোটামুটি ধরে নিন 30 থেকে 50 টাকা। এই জন্য কোম্পানিগুলো বেশি ট্রানজাকশন করার থেকে বড় ট্রানজাকশন করার দিকে নজর দেয় এপিআই লোড নেওয়ার সময়। আমরাও ঠিক তাই করি। ছোট ছোট অ্যামাউন্ট নেন, আপনারা অনেকে নেন, আমরা দিয়ে দিই, যেহেতু আমরা এখন নতুন কোম্পানি, 200, 500, 1000 দিয়ে দেওয়া হয়। কিন্তু লোড অ্যামাউন্ট যখনই আপনি আস্তে আস্তে আপনার বিজনেস বাড়বে, আর আমরা দেখবো দিনে 2-3 বার আপনি লোড নিচ্ছেন, তখন আস্তে আস্তে আমরা আপনাকে মোটিভেট করবো 2-3 বার নয়, সকালে বা বিকালে 2 বার লোড নেবেন, বড় বড় অ্যামাউন্টে লোড নিন। এটা আপনারও সুবিধা, আমারও সুবিধা। কারণ লেজার ফোলিও ট্রানজাকশন চার্জেস, এটাও তো বেশি দেওয়া যাবে না, কত আর লাভ করা হয়। তারপর আরও খেলা আছে, আরও চার্জেস আছে। আর এই চার্জেসগুলো মাপ করাতে হলে, যদি না দেওয়াতে হয়, তাহলে 5 লাখ টাকার উপরে আপনাকে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে। 5 লাখ টাকার নিচে যারা আছে তাদের ফোলিও চার্জ দিতে হয়। হ্যাঁ, 25,000 পর্যন্ত ফোলিও চার্জ, মানে প্রত্যেকটা ট্রানজাকশনে চার্জ দিতে হবে কারেন্ট অ্যাকাউন্টে। 25,000-এর উপরে যারা মেনটেন করে 50,000 পর্যন্ত, তাদের মধ্যে একটা পেজ ফ্রি দেয়, মানে 40টা ট্রানজাকশন ফ্রি দেবে। কিন্তু এটা ছিল আগে হচ্ছে ক্যাশ ডিপোজিটের উপরে, এখন এরা ডিজিটাল ট্রানজাকশনের উপরেও নেওয়া শুরু করে দিয়েছে লেজার ফোলিও চার্জেস বলে। এখন এটা আরবিআই জানে কিনা আমাদের জানা নেই, কারণ আমাদের বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে ডিজিটাল ট্রানজাকশন এখন কিন্তু বেশি হয়। তার মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আরবিআই এটা জেনে থাকে যে হ্যাঁ, এই ডিজিটাল ট্রানজাকশনটাও লেজার ফোলিও চার্জের মধ্যে আসবে, তার মানে ডিজিটাল ট্রানজাকশনের দিকে ধাক্কা দিয়ে দাও, পুশ করে দাও, ক্যাশ আউট করে দাও মার্কেট থেকে, ক্যাশ লেনদেন করবে না। অথচ কারেন্ট অ্যাকাউন্টে ডিজিটাল ট্রানজাকশন করলেও ফোলিও চার্জ দিতে হবে। তাহলে এটা এত প্রফিট করে কিসের জন্য করছে, মানে কাদের জন্য করছে? দেশের জন্য নিশ্চয় এর মধ্যে ভালো আছে। কমেন্ট সেকশনে বলবেন। যারা কষ্ট করে ব্যবসা করছে, ইনভেস্ট করে ব্যবসা করছে, টোটাল লস তাদের, প্রফিট করলে 30% পর্যন্ত সরকার নিয়ে নেবে, ফোলিও চার্জ নেবে, জিএসটি নেবে। কতভাবে এ তো মানে কখনো কখনো মনে হয়, সবাইকে সম্মান করেই বলছি, ইংরেজরাও হয়তো এত পরিমাণ ডাইরেক্ট ইনডাইরেক্ট চুষত না, তার থেকে বরঞ্চ দেশীয়রা এসে এর থেকে বেশি চুষা শুরু করে দিয়েছে। দেশদ্রোহী ভাববেন না, আমরাও ভারতীয়। কিন্তু আলোচনা, পর্যালোচনা, আত্মসমালোচনা করা উচিত, না হলে একটা নায়কতন্ত্র হয়ে যাবে। আমি কখনোই চাইবো না পুরো দেশে কোনো একটা রাজনৈতিক দলের ক্ষমতা চলে আসুক। কোনো রাজ্যে বা ভারতবর্ষ দেশে কোনো একটা রাজনৈতিক দল অবশ্যই ক্ষমতায় আসবে, বিরোধী পক্ষ স্ট্রং হওয়া খুব দরকার, না হলে মনের ইচ্ছা মতো কাজ করবে, এক নায়কতন্ত্র হয়ে যাবে, হিটলারি যুগ শুরু হয়ে যাবে। কোনো রাজনৈতিক দলকে আপনারা বা আমরা একছত্র অধিপতি বানাতে পারি না। এটা আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য খারাপ, রাজ্যের জন্য খারাপ।
যে রাজনৈতিক দল ভালো কাজ করবে তারাই ক্ষমতায় আসুক, কিন্তু বিরোধী পক্ষ যেন স্ট্রং থাকে, এটা ওই রাজনৈতিক দলেরও চাওয়া উচিত। কারণ আমরা নিজেদের ভুলগুলো দেখতে পারি না। এই ব্যাংকের ক্ষেত্রে, আরবিআইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, যেমনটা ইন্স্যুরেন্স স্ক্যামের ক্ষেত্রে হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন 200, 250, 300 পর্যন্ত কমিশন দিয়ে দিচ্ছে 1000 টাকার ইন্স্যুরেন্সে। তার মানে ইন্স্যুরেন্স বিক্রি করার পরে, কমিশন দেওয়ার পরে আদৌ কি সেই ক্লেম দিতে পারবে, নাকি ক্লেম দেওয়ার সময় এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, যেমন হিডেন চার্জ, ব্যাংক চার্জ কাটে। যে অ্যাক্সিডেন্ট করলো, পুলিশ থেকে বাঁচানোর জন্য থার্ড পার্টি বা ফার্স্ট পার্টি কাটলো, আর তার যখন কোনো কিছু হয়ে গেল বা কিছু অ্যাক্সিডেন্ট করে ফেললো, ক্লেম পেল না। তাহলে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি ওয়ান টাইপ অফ স্ক্যাম ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও চলছে বলে মনে হয়। এটা স্টাডি হতে সময় লাগবে, ক্লেম সেটেলমেন্ট এই সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু ততদিনে লোটার মানে লুটে নেওয়ার যে কাজ, সেটা সরকার বলুন, নেতা বলুন, ছোটোখাটো নেতা বলুন, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক মিলে টোটাল মজা করে একদম লুটে পুটে খাচ্ছে। কখনো কখনো মনে হয় যে মনে হয় সিস্টেমের সাথে মিলে যাওয়াই, মানে সিস্টেমের সাথে চলে যাওয়াই বোধহয় ভালো। আর এটা ভেবেই অনেকে করাপশানের সাথে জুড়ে ভালো ভালো কাজ করছে। ভালো ভালো মানে ওই রেলের তৎকাল টিকিট, এই আধার আইডি, আসামের আইডি, ওয়েস্ট বেঙ্গলে কাজ হচ্ছে। তো এগুলো থেকে বিরত থাকুন, আমরা আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি। অনেক মানুষের মানে গত ভিডিওটা বানানোর পরে হোয়াটসঅ্যাপ আর কমেন্ট সেকশানে যা এলো, এর থেকে এটা তো শিওর যে মানুষ জেনে বুঝেও কিছু করতে পারছে না। আর এই লেজার ফোলিও চার্জ আপনি কোথাও খুঁজে পাবেন না। লেজার ফোলিও চার্জের এই স্ক্যামের যে চার্জ, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কোনো ব্যাংক কোথাও দেখায় না, অথচ কাটছে। হ্যাঁ, পিডিএফ ফাইলে আছে, কজন আর পিডিএফ ফাইল দেখে। আর কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় একজন কমেন্টস করে বলবেন তো এই চার্জের কথাটা ব্যাংক বলে রেখেছিল যে লেজার ফোলিও চার্জ কাটবে, প্রত্যেক পেজে 40টা বা 25টা ট্রানজাকশন, আপনাকে প্রত্যেক ট্রানজাকশানে চার্জ বা 125 প্লাস জিএসটি দিতে হবে। কারোর কারেন্ট অ্যাকাউন্টে বলে দেয় কি? কাটার পরে বলা হয়, এবং তারপরেও ব্রাঞ্চে গেলে তো আপনি উত্তরই খুঁজে পাবেন না। এই ব্রাঞ্চগুলোতে কারা যে কিভাবে চাকরি পেয়েছে ভগবান জানে, ব্রাঞ্চ ম্যানেজার এসে বসে থাকে। কিন্তু কথা বলার পরে মনে হয় ওই সামনের মানুষটাকে অনেক কিছু শেখাতে পারি আমরা, বা আপনিও হয়তো, আপনাদের মধ্যেও অনেকে নলেজেবল মানুষ আছে, কিন্তু কোনো পরিচিতির মাধ্যমে, নাকি কোনো সিস্টেমের মাধ্যমে, নাকি কোনো মানে সুবিধার মাধ্যমে চাকরি পেয়ে গেছে ভগবান জানে। আর যারা টপ লেভেলে যায় তারা সবাই যে বিশাল হাইফাই এডুকেটেড, বিশাল নলেজ, তা কিন্তু নয়। আপনারাও জানেন, আপনি আপনার আশেপাশ দিয়ে কল্পনা করবেন, ওই পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যে আরও যারা থাকে আর কি, মেম্বার টেম্বার, সবাই যোগ্য মানুষ যায় না, বরঞ্চ যোগ্য মানুষকে পিছিয়ে রেখে দেওয়া হয়। যাদের একটু বিবেক বুদ্ধি আছে তারা মিথ্যা, ভুলভাল, অন্যায় করতে ভয় পাবে। ভয় পাবে মানে মানবিকতার ভয় পাবে। দেখবেন অযোগ্য লোকগুলো গিয়ে সব চেয়ারে বসে আছে, কারণ অনৈতিক কাজগুলো দুর্যোধন টাইপের লোকই করতে পারে, পাণ্ডব টাইপের লোক করতে পারবে না। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।